হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিলকিসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো মুখরোচক তেলাপিয়া মাছের কালিয়া। খুব সহজ উপায়ে এটি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তেলাপিয়া মাছের রেসিপি আপনারা সবাই কম বেশি জানেন, তো আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা ভিডিওটা কেউই স্কিপ করে দেখবেন না। আমার একদম ওয়াচ টাইমে সমস্যা হচ্ছে, একদমই ওয়াচ টাইম বাড়ছে না, কেউ স্কিপ করে দেখবেন না। আর ভিডিওর শুরুতেই বলছি, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। মাছগুলোর মধ্যে আমি লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। একটি কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। কড়াইতে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। হালকা ও লালচে করে ভেজে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবেন না, এতে মশলার ভেতরে ভালো করে প্রবেশ করবে না। আরও কয়েকটা মাছ আছে, সেগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে কিছুটা তেল আরও আমি অ্যাড করলাম। জিরে দিয়েছি ফোড়নে, আর কালো জিরে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। কিছুটা আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটাটা যেটা বেটেছিলাম আমি, সেটা আমি দিয়ে দিলাম। আদাটাও আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপরে আমি পোস্ত আর সর্ষে বাটা আমি দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মাঝারি আছে আমি কষতে হবে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। আবারও ঢাকনা খুলে দেখে নেব তেলটা ছেড়ে এসেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। কিছুটা আমি পরিমাণ জল দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। তারপরে ওই ফুটন্ত জলে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেব। তো কয়েক মিনিট ফুটিয়ে ওঠার পরে আমি দিয়ে দেব আমি জিরে গুঁড়ো দিয়েছি এবং উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আমাদের গরম গরম তেলাপিয়া মাছের কালিয়া একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই কালিয়া পরিবেশন করলে সবাই চেটেপুটে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।